হ্যালো বন্ধুরা, সম্পম্পি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি রোজকার মতো দুপুরের রান্নাবান্না নিয়ে। তো চলো দুপুরের রান্নাটা শুরু করা যাক। এদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ ঘন্ট। লাউটার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। নুন হলুদ দিয়ে লাউটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে লাউটা কমে গিয়ে দেখো কয়টুকুনি হয়ে গেছে, কত জল উঠেছে। দিয়ে দিচ্ছি একটু টমেটো। এদিকে আমি তেল গরম করে নিয়েছি, মাছগুলো ভেজে নেব। লাউ ঘন্টটা হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছের ডিমটা ভেজে নিয়েছি, মাছের অনেকটা ডিম ছিল। এবার আমি মাছের আলুটা ভেজে নেব। বড় বড় করে আলু দিয়েছি, মোটা মোটা করে কেটে আলুটা ভেজে নেবো। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন। এদিকে করে নেবো মাছের ডিমের টক আম দিয়ে। আমটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজে নিয়েছি, এখানে রেখে দাও। টমেটোটা তেলের মধ্যে ভেজে নেব, নিয়ে একটু আদা বাটা দিয়ে দেবো। এদিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা, অল্প রসুন দিয়েছি মাছটায়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এদিকে মাছের ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে টক দিয়ে দিচ্ছি টকের মধ্যে। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে দিয়েছি। এদিকে আমার ডিমের তক্তা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মাছের তরকারিটা উপর দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। কুমড়ো বেগুন আলুটা একটু ভেজে নেব। এটা করবো হচ্ছে কলমি শাকের চচ্চড়ি। দিয়ে দিচ্ছি আদা বাটা, এদিকে মুগ ডালটা ভেজে নিয়ে সেদ্ধ করে নেব। ডালের মধ্যে বিনস আর গাজর দিয়েছি। শাক ভাজাটা হয়ে গেছে, এবার আমি করে নেবো পোস্ত আলু ভাজা। ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। টমেটো, তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দুপুরের রান্না শেষ। একবার দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। গরম ভাত, এখানে আছে দেখো মাছ ভাজা, শাকের কলমি শাকের ডাঁটার চচ্চড়ি, লাউ ঘন্ট, আর আছে মাছের ঝোল, মাছের ডিমের টক, মুগের ডাল, পোস্ত আলু ভাজা।